দর্শক, আজ আপনাদের এমন কিছু মানুষের তথ্য জানাবো যারা করোনা ভাইরাসের উপরও ভর করে টাকার পাহাড়ে চড়েছেন। তাদের কর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো দর্শক, শুরু করা যাক। করোনা ভাইরাসের কারণে মহা সংকটে রয়েছে বিশ্বের কোটি কোটি মানুষ। কেউ চাকরি হারিয়ে নিঃস্ব, কেউ প্রিয়জনকে হারিয়ে রীতিমতো পাগল হওয়ার জোগাড়। তবে বৈশ্বিক এ মহামারীর কিছু মানুষের জন্য উল্টো ফলও বয়ে এনেছে। যে করোনা অন্যদের পথে বসিয়েছে, সেই ভাইরাসে ভর করেই কিছু লোক টাকার পাহাড়ে চড়ে বসেছেন। চলুন দর্শক, এবার জেনে নেই তাদের সম্পর্কে। প্রথমেই জানিয়ে দিচ্ছি জেফ বেজোস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। জেফ বেজোস আগে থেকেই বিশ্বের শীর্ষ ধনী। তবে করোনা মহামারীতে তার ব্যবসা এতটাই বেড়েছে যে এই ধারা চলতে থাকলে আগামী 5 বছরের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন তিনি। ফর্বস ম্যাগাজিনের তথ্য মতে বর্তমানে বেজোসের মোট সম্পদের মূল্য অন্তত 193 বিলিয়ন মার্কিন ডলার। ইলন মাস্ক, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা মোটরসের প্রধান ইলন মাস্কেরও চলছে দারুণ সুসময়। তরুণে ব্যবসায়ী সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী তালিকায় বিল গেটসকে পেছনে ফেলেছেন। বর্তমানে প্রায় 132 বিলিয়ন ডলারের সম্পদের মালিক তিনি। এরিক ইউয়ান, করোনা ভাইরাস মহামারীর মধ্যে প্রযুক্তি জগতে সবচেয়ে বেশি আলোচিত নাম বোধ হয় জুম। অনলাইন ক্লাস, ইন্টারভিউ, টক শো সহ নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে ভিডিও কলের এই অ্যাপ দিয়ে। করোনাকালে জুমের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর মালিক এরিক ইউয়ানের সম্পদও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বর্তমানে তার মোট সম্পদের মূল্য প্রায় 19 বিলিয়ন ডলার। বেজোস ও মাস্কের তুলনায় ইউয়ানের সম্পদ অনেক কম হলেও মাত্র 1 বছর আগে চালু করা অ্যাপ দিয়ে বিলিয়নিয়ার বনে যাওয়া চারটিখানি কথা নয়। জন ফলি, করোনা সংক্রমণের ঝুঁকি এড়িয়ে ব্যায়াম করবেন কিভাবে? ঘরের মধ্যে সাইকেল চালান। এবারের মহামারী শুরুর পর থেকে এটাই করছেন অনেকে। ফলে একদিকে চাহিদা বেড়েছে ইনডোর সাইকেলের, অন্যদিকে শেয়ারের দাম বেড়েছে এ নির্মাতা প্রতিষ্ঠান পেলোটনের। সেই সুবাদে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন পেলোটনের প্রধান নির্বাহী জন ফলি। টোবিয়াস লুটকে, জার্মানির কবলৎসে জন্মে নেওয়া টোবিয়াস লুটকে 2002 সালের দিকে মাত্র 21 বছর বয়সে কানাডা পাড়ি জমান। তখন বাড়ির গ্যারেজে শুরু করেছিলেন ঘরে বসে অর্থ উপার্জনের চেষ্টা। পরে গড়ে তোলেন ই-কমার্স প্রতিষ্ঠান শপিফাই। করোনা সংকটে হাজার হাজার মানুষকে অনলাইনে পণ্য বিক্রি করতে সহায়তা করেছে লুইটকের প্রতিষ্ঠানটি। ফলে কানাডার মোস্ট ভ্যালুয়েবল এন্টারপ্রাইজ নির্বাচিত হয়েছে শপিফাই। সেই সঙ্গে এর মালিকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 9 বিলিয়ন ডলার। উগর শাহিন, সম্প্রতি মার্কিন জায়েন্ট ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠানে বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন 95% কার্যকর প্রমাণিত হয়েছে বলে জানানো হয়েছে। এতে
করোনা নির্মূলে নতুন আশা সঞ্চার হওয়ার পাশাপাশি হু হু করে বেড়ে প্রতিষ্ঠানটি দুটির শেয়ারের দাম। সেই সুবাদে বেড়েছে বায়োএনটেকের প্রধান নির্বাহী উগর শাহিনের সম্পদও। করোনা কালে তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $2.4 বিলিয়ন। এরিক রিস্টার, করোনার বিস্তার ঠেকাতে যখন জার্মানিতে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন ঘরে ঘরে টাটকা খাবার পৌঁছে দিতে শুরু করেন হ্যালো ফ্রেশ। এতে বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা এরিক রিস্টারেরও কপাল খুলে যায়। মাত্র কয়েক মাসের মধ্যেই বিলিয়নিয়ার হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন তিনি। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ম্যাকেনজি স্কট সম্পর্কে। 2019 সালে জেফ বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় অ্যামাজনের 4% শেয়ারের মালিকানা পান ম্যাকেনজি স্কট। সে সময় এর বাজার মূল্য $35 বিলিয়ন থাকলেও করোনার সুবাদে গত সেপ্টেম্বরে তা ফুলে ফেপে দাঁড়ায় 68 বিলিয়নে, যা তাকে বিশ্বের 12তম শীর্ষ ধনীতে পরিণত করে। নারীদের মধ্যে বর্তমানে 1 নম্বর ধনী তিনি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। বাংলাদেশ, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলার সকল খবর জানুন CBS TV।